পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনাম আপনাদের জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম লালকারিতে যা ছাপা হয়েছে, রফতানির আড়ালে সালমানের 1000 কোটি টাকা পাচার, অর্থ পাচারের 17 মামলা। সিআইডির মামলায় বাবা, ছেলে, ভাই, ভাতিজা সহ আসামি 28। শোন অ্যারেস্ট দেখানো হবে সালমান এফ রহমানকে। আত্মগোপনে বেক্সিমকোর জ্যেষ্ঠ কর্মকর্তারা। ঋণ নিয়ে 33,000 কোটি টাকা পাচারের পৃথক অনুসন্ধান চলছে। সালমান এফ রহমান এখানে ছবি দেখতে পাচ্ছি, তার পাশে অপর একটি ছবি নিচের ক্যাপশনটুকু আপনাদের পড়ে শোনাতে চাই। মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় বুধবার রাজধানীর আগারগাঁ স্টেশনে বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীদের ভিড়। ত্রুটিপূর্ণ স্থান মেরামত করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সদস্যরা। ইনসেটে সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। তার নিচেই শিরোনাম হয়েছে, সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক সিদ্ধান্ত সরকারের। যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর 360টি বিলাসবহুল বাড়ি। আল জাজিরার অনুসন্ধান। 360টি বাড়ি, মানে কিছু বলার নেই আমার। জালিয়াতি করে সরকারি কোম্পানি দখল, নাফিজ শরাফতকে গোপনে শেয়ার দেয় আইসিবি। শেখ কবিরকে সামনে রেখে গোপালগঞ্জের সিন্ডিকেট যুক্ত হয় শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নাতি পরিচয়ে সালমান তালিব। 6 কোটি টাকা মূলধনের কোম্পানিতে, ব্যাংক ঋণ 335 কোটি টাকা। শেখ হাসিনার এপিএস লিকুর বাড়ি বিলাস, দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। শেখ হাসিনা ও সাবেক 3 সিইসির বিরুদ্ধে মামলা। 3 মেয়াদে ভুয়া নির্বাচন। পাকিস্তান জয়ের পর এবার বাংলাদেশের ভারত পরীক্ষা। চেন্নাই টেস্ট শুরু আজ। হারিয়েছি আর কি আমি শিরোনামগুলো দেখার পরেই ছিল। ধন্যবাদ জুবায়ের, তোমাকে। আমার হাতে আছে প্রথম আলোতে ঠিক একইভাবেই সেই শিরোনামগুলো উঠে এসেছে। করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন সালমান। এটা যদি আপনাদেরকে শুধু জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের যে ঋণের চিত্র, সেটাই শুধু আমি আপনাদেরকে চিত্রটা পড়ে শোনাচ্ছি। 1978 সালে ঋণ শুরু হয়। 2015-তে যেটার পরিমাণ ছিল 2044 কোটি টাকা, এবং সেটা 2024-এ এসে দাঁড়ায় 24,892 কোটি টাকা। 24,000 কোটি টাকা, হ্যাঁ, 892,000, 25,000, প্রায় 25,000 কোটি টাকা। 25,000। এবং সেটার সাথে তারা বলেছে ব্যাংক খাতে 8 ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ঋণ হচ্ছে 39,897 কোটি টাকা, এবং তার মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংকে হচ্ছে 25,000 কোটি টাকা। করোনার পর ঋণ নিয়েছেন 12,000 কোটি টাকা। যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। এটা আল জাজিরা যে অনুসন্ধান, সেখান থেকে সেটা দেয়া হয়েছে। এবং তার নিচেই যে খবরটি আছে সেটা হচ্ছে, ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, এডিস মশার বর্ষার জরিপও হলো না। এবং তার সাথে থানা চালু হলেও কাজ শুরু হয়নি পুরোদমে, এটাকেও করেছেন তারা শিরোনাম। এবং অধিকাংশ সাভার, আশুলিয়া, গাজীপুর এই এলাকাকে ঘিরে আসলে যে রিপোর্টটা তারা করেছেন, অধিকাংশ কারখানা চালু, বন্ধ 29টি। এবং তার সাথে যদি আমরা দেখি যে ছবির যে ক্যাপশনটা এখানে দেয়া আছে থানা চালুর, সেটার নিচে যে ক্যাপশনটা তারা দিয়েছে সেটা তারা বলেছে, ঢাকার ভাটারা থানার ভবনের ভেতর থেকে ময়লার স্তূপ সরাচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। গতকাল দুপুর 12টা থেকে এই ছবিটা দেয়া হয়েছে। এবং তার সাথে আছে, আজ চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট, ঐতিহাসিক মঞ্চে ইতিহাস গড়ার স্বপ্ন। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে অনেকগুলো খবর আছে, তার মধ্যে শুধুমাত্র একটা খবর পড়তে চাচ্ছি, সেটা হচ্ছে ইলিশ রপ্তানি করা না করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে এখনো হয়নি। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতা এবং শেষ পাতার একটি শিরোনাম। আমার কাছে কালবেলার একটি সংখ্যা হাতে আছে। কালবেলার প্রথম পাতার মূল শিরোনাম লালকারিতে যা ছাপা হয়েছে, ট্রেন ইজারার রিমোট রিপন লুনার হাতে, নামে বেনামে প্রতিষ্ঠান খুলে কাজ বাগিয়ে নেওয়া হতো। সামাজিক সংস্থার নামে এমপি হতে এলাকায় বিলিয়েছেন বিপুল অর্থ। সামাজিক সংস্থার নামে এই অর্থ বিলিয়েছেন। অন্যান্য সেবা সংস্থা থেকেও কাজ পেতেন। তাদের এখানে ছবি দেখতে পাচ্ছি। রেলের প্রভাবশালীদের সঙ্গে সখ্য রেলওয়ে শ্রমিক লীগের উপদেষ্টা তিনি। ট্রেন ইজারায় 90% তাদের দখলে, 12 বছরে আসেনি নতুন মুখ। প্রথম পাতার প্রথম কলামে শিরোনাম, রাজনৈতিক
উদ্দেশ্যে নেয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে। প্রথম একনেক সভায় প্রধান উপদেষ্টার এমন মন্তব্য করেছেন। দেশের সম্পত্তি বিক্রির টাকা বিদেশে যাচ্ছে হুন্ডিতে। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 6 জনের মৃত্যু এবং যুক্তরাজ্যে 3,000 কোটি সম্পত্তি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী। আল জাজিরার অনুসন্ধান। অপতৎপরতা রুখে দিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, আইন উপদেষ্টার বরাদ্দে এটি ছাপা হয়েছে। এবং চেরাগ ঘোষের টাকা বানাতেন লিকু। হাসিনার বিশেষ সহকারী পদ, আলাদিনের দৈত্য, গোপালগঞ্জে 500 বিঘার উপর জমি, স্ত্রীর নামে 470 শতক জমিতে অ্যাগ্রো ফার্ম, মধুসিটিতে 1 বিঘা জমিতে আলিশান বাড়ি, রাজধানীতেই একাধিক বাড়ি ফ্ল্যাট, গোপালগঞ্জের নামে বেনামে একাধিক বহুতল ভবন, শ্যালক ও ভাইদের নামেও রয়েছে অঢেল সম্পদ, শ্যালক ও শ্যালকের স্ত্রীর নামে 10 তলার স্বর্ণা টাওয়ার। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার প্রস্তাব এবং দক্ষতার অ্যাসিড টেস্ট শুরু। বাংলাদেশ ভারত চেন্নাই টেস্ট। স্বাধীন মালিক বাদ সংস্কার কমিশনে আলী রিয়াজ। এবং সেই সাথে আওয়ামী লীগের মতো করলে একই দশা হবে বিএনপিরও। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন। এই ছিল রুনি আমার কাছে কালবেলা। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে সমকালে আসলে বিভিন্ন ধরনের শিরোনাম তারা আসলে করেছে, যেটা তারা আসলে যে ছবিটা দিয়েছে সেটা নিচের ক্যাপশনটা প্রথমে আপনাদেরকে পড়ে শোনাতে চাই। কারণ গতকাল আসলে আমরা জানি যে মেট্রো রেলের নিয়ে চলাচল বন্ধ থাকার কারণে একটা যানজট এবং মানুষের জীবন মানে একটা বিশৃঙ্খল আসলে তৈরি হয়েছিল জনজীবনে। পিলার ও গার্ডারের মাঝে রাবার প্যাড খুলে যাওয়ায় মেট্রো রেলের চলাচল বন্ধ হয়ে যায়, সেটির ছবি এখানে দেয়া হয়েছে। কারিগরি ত্রুটি সমাধানের পর রেল চলাচল স্বাভাবিক হয়। বুধবার খামারবাড়ি এলাকা থেকে ছবিটি তোলা হয়। তার সাথে অন্যান্য শিরোনাম যেগুলো আছে সেটা আমাদের বড় করে তারা যেটাকে শিরোনাম করেছে, সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে। আবেদনের বয়স 32, অবসরের বয়স হচ্ছে 62 বছর হতে পারে। 14 লাখ সরকারি কর্মচারী 3 বছর চাকরি বাড়লে বেশি খরচ হবে অন্তত 2,48,970 কোটি টাকা। এবং তার সাথে বলা হয়েছে কোন দেশে সরকারি চাকরিতে ঢোকার বয়সের যে সীমা সেটা নিয়ে তার এখানে একটা তালিকা দেওয়া হয়েছে। পাকিস্তানে 30, ভারতে 32, নেপালে 35 এবং শ্রীলঙ্কায় 40। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা, পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হাসিনা সরকারের আমলে পাচার 2 লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ। যদি শেষ পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে যেটা আসলে শিরোনাম তারা করেছে, শুরু হয়নি মানবতা বিরোধী নতুন মামলার বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তারা এটা বলেছেন। তার সাথে যে খবরটি আছে সেটা হচ্ছে দুর্নীতি খতিয়ে দেখছে দুদক, সেটা হচ্ছে উপাচার্যের চেয়ারে বসেই দুর্নীতি স্বজন প্রীতি। এবং 1,000 কোটি টাকা পাচার, সালমান সহ 28 ব্যক্তির নামে 17টি মামলা। এই ছিল আমার কাছে সমকালের প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়াকে। দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে আছে। ইত্তেফাকের প্রধান শিরোনামগুলো পড়তে চাই। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সিআরপিসির ধারাসমূহে যা বলা হয়েছে বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং সরকারি চাকরি 35-এ প্রবেশ, 65-তে অবসরের প্রস্তাব। দীর্ঘস্থায়ী সংস্কার করতে চাই, একান্ত সাক্ষাৎকারে মাহফুজ আলম এমন বিষয়টি জানিয়েছেন। এবং নিহতদের পরিবার 5 লাখ, আহতরা প্রাথমিকভাবে 1 লাখ টাকা করে পাবেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির প্রথম সভা। বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গুরুত্ব পাবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত। একনেক সভায় 4 প্রকল্প অনুমোদন। উস্কানিদাতা সাংবাদিক, কবি, সাহিত্যিকদেরও বিচার হবে। নাহিদ, বিটিভি সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচার নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের বরাদ্দে এটি ছাপা হয়েছে। আজ ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। 2 ম্যাচ টেস্ট সিরিজ। 33,000 কোটি টাকা পাচার। সালমান সহ বেক্সিমকোর 28 জনের বিরুদ্ধে 17 মামলা। শেখ হাসিনা সহ সাবেক 3 সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। অবৈধ নির্বাচন আয়োজন অভিযোগ। এই তো। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে বণিক বার্তা থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। অবশ্যই তারা আসলে আমাদের অর্থনীতিকে ঘিরেই রিপোর্টটা করেছেন। যোগাযোগ অবকাঠামো খাত, উচ্চ ব্যয়ের বেশিরভাগ প্রকল্পের প্রতিযোগিতামূলক দরপত্র হয়নি। তারা জিকার একটি দরপত্রের এখানে তালিকা তারা আসলে দিয়েছেন এবং তারা বলেছেন যে প্রকল্প এবং তার সাথে ঠিকাদার কারা। যোগাযোগ অবকাঠামোর খাতে কয়েকটি প্রকল্পের অর্থায়নকারী প্রতিষ্ঠান ও ঠিকাদারের তালিকা তারা এখানে
এখানে তুলে দিয়েছেন। 6 বিশ্ববিদ্যালয়ে পেল নতুন উপাচার্য, সেটাকে তারা করেছেন শিরোনাম, এবং এই শিরোনামটা আছে মাঝামাঝিতে। হাতের ডান দিকে যে ছবি সহ যে প্রতিবেদন, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম একনে সভায় ডক্টর ইউনূস রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া প্রকল্প যাচাই বাছাই আসলে হবে, এটা কি তিনি আসলে সেখানে বলেছেন। যদি আমি পৃষ্ঠা 12তে চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে তারা বড় করে যেটাকে আসলে শিরোনাম করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। ব্যাংকের পর্ষদের সভায় সশরীরে উপস্থিত থাকতে হবে, এবং বেনাপোল স্থলবন্দর থেকে অক্টোবরে চালু হচ্ছে কার্গো ভেহিকল টার্মিনাল। এই ছিল আমার কাছে বণিক বার্তা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ। ডেইলি স্টার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। ডেইলি স্টারের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। পোস্ট অগাস্ট পলিটিক্স, বিএনপি জামাত drifting apart. Ex-BCL leader beaten to death at Jahangirnagar. BTRC's negligence deprives state coffers of Taka 69 crore. Salman, 27 others sued for laundering Taka 1,000 crore. It will help maintain law order, says Home Advisor about giving army magistracy power. এই ছিল ডেইলি স্টারের প্রথম পাতায়। আমি একদমই শেষ করতে চাচ্ছি আজকের পত্রিকা দিয়ে। আজকের পত্রিকা আসলে যে শিরোনামগুলোকে নিয়ে এসেছে সেগুলো নতুন কিছু শিরোনাম আসলে তারা এখানে যুক্ত করেছে। লুট সফরে সরকারের স্বস্তি, কূটনৈতিক তৎপরতা, এটাকেই তারা করেছেন তাদের প্রধান শিরোনাম, এবং এখানে তারা বলেছেন যুক্তরাষ্ট্রের নজর ছিল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনায়, যুক্তরাষ্ট্র পাশে থাকলে এগিয়ে আসবে মিত্ররাও, এবং ভারতের সঙ্গে সম্পর্ক দ্বিপক্ষীয় ভিত্তিতে সামাল দিতে চায় সরকার। এবং অন্যান্য শিরোনামের মধ্যে এখানে যে খবরটি আসলে আছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান আলী রিয়াজ, এটাকেও তারা করেছেন শিরোনাম, এবং গণহত্যায় উস্কানি, কবি সাংবাদিকদেরকেও বিচারের আওতায় আসবেন সেটা বলেছেন নাহিদ। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে অন্যান্য পত্রিকা আসলে শিরোনাম করেছেন, এবং ডেঙ্গুর পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করেছেন। নতুন যে আলোচনাটা এখানে আছে সেটা হচ্ছে ওরিয়ন গ্রুপকে ঘিরে ওবায়দুল করিম ও পরিবারের ব্যাংকের হিসাব জব্দ। এবং যেই খবরটি দেশে শেষ করতে চাই সেটা হচ্ছে স্বপ্নের নায়কের 53তম জন্মবার্ষিকী আজ, সালমান শাহ। এই খবরটা পড়তে পারবেন পৃষ্ঠা 10-এ। এই ছিল আমার কাছে আজকের পত্রিকা বেশ কিছু শিরোনাম।